তোমরা এই ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো এই ভিডিওতে কী হতে চলেছে। এই ভিডিওতে হবে যে আগের ভিডিওতে বলেছিলাম 5টা বাজে হ্যাবিট, যেগুলোর হ্যাবিটের সঙ্গে রিপ্লেস করে একটা ভালো ট্র্যাকে যাওয়ার জন্য তোমাদের আরও 5টা ভালো হ্যাবিটকে যুক্ত করতে হবে, রিপ্লেস করতে হবে। সেই ভিডিওটাই এটা। সবার প্রথম ভালো হ্যাবিট যেটাকে তোমাদের রিপ্লেস করতে হবে বাজে হ্যাবিটের সঙ্গে, সেটা হলো মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন বা ধ্যান করলে তোমার বাজে হ্যাবিট এমনি এমনি বেরিয়ে যাবে। একবার করে দেখো, এই মুহূর্তে করে দেখো, যেখানে আছে সেখানে বসে করে দেখো, তফাৎ বুঝতে পারবে। সেকেন্ডের মধ্যে তোমার মাইন্ডসেট পাল্টে যাবে মেডিটেশন বা ধ্যান করলে। এটা হলো প্রথম। সেকেন্ড হলো ওয়ার্কআউট বা ব্যায়াম। এটা করতেই হবে, কারণ তুমি যদি বাজে হ্যাবিটের সঙ্গে যুক্ত থেকেও থাকো তাহলে এই ওয়ার্কআউট আর মেডিটেশন, ধ্যান আর ব্যায়াম করে তুমি আলাদাই মোটিভেশন পাবে। আর 3 নম্বর হলো সোশ্যালাইজিং। মানে মেলামেশা করা, মানে বন্ধুত্ব করা, লোকের সঙ্গে কথা বলা, ঘোরা। আমরা হলাম সোশ্যাল ক্রিয়েচার, মানে একটা ঝুন্ডের প্রাণী, মানে একটা টিম হয়ে আমরা কাজ করি। মানুষের মধ্যে একটা গোষ্ঠী, মানে একটা পরিবারের সঙ্গে থাকে। আমরা কোনোদিন একাই থাকতে পারবো না। আমাদের মেন্টাল হেলথে খুব ইস্যু আসবে, মানে খারাপ হয়ে যাবে। ওইটাই ব্যাড হ্যাবিট, সিগমা ট্র্যাপ। আগের ভিডিওতে বলেছি ওটা গুড রিপ্লেসমেন্ট, মানে ভালো অভ্যাসটা হলো সোশ্যালাইজিং, মানে বন্ধুত্ব করা, ফ্রেন্ড বানানো, লোকের সঙ্গে কথা বলা, এইসব। আর 4 নম্বর হলো ডোপামাইন ডিটক্স। মানে এই ভিডিওতে ডোপামাইন মানে এটা তো বলা সম্ভব নয়, এইটুকুনি বলে দিচ্ছে ডোপামাইন ডিটক্স হলে তোমাদের ডোপামাইন বেস লাইনটা ড্রপ হয়ে যাবে এবং তোমার ছোটো ছোটো জিনিসে খুশি পাবে এবং তুমি লাইফে সাকসেসফুল হতে পারবে এবং বড় কিছু করতে পারবে। এর ভিডিও আছে, দেখে নাও এই চ্যানেলে। এবং 5 নম্বর হলো অ্যাকসেপ্টেন্স, মানে নো এক্সকিউজ। তোমার যদি কিছু খুদ থেকেও থাকে, মেন্টালি, ফিজিক্যালি, যে কোনো কিছু সবার সমান হয় না। আমি সেই প্রথম ভিডিও থেকে বলছি, তাই সেটাকে অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করছি আমার হাইট কম, ওয়ার্ক যেটার উপরে কাজ করবো, সে যেটুকুনি হাতে আছে সেটুকুনি নিয়ে কাজ করো। তাহলে তুমি জীবনে কিছু করতে, মানে কি করার মতো আছে, তুমি কি করতে তোমার হাতে কি আছে, এইটুকুনি নিয়ে কাজ করো। আর এই ভিডিওটা এতদিন দেখার জন্য ধন্যবাদ। আর একটাই কথা, জাগতে থাকো।